कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए बोलो राधे 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 बोलो जय जय श्री राधे बोलो समाज में बोलो जय जय श्री राधे बोलो राधे राधे बोलो जय जय श्री राधे 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 बोलो जय जय श्री राधे बोलो राधे 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 बोलो जय जय श्री राधे किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ इंतजाम हो जाए इंतजाम हो जाए इंतजाम हो जाए वृंदावन धाम की राधा रानी की लड्डू गोपाल की जगन्नाथ जी की बलराम जी की सुभद्रा माँ की এইখানে বাবা দুর্গাপুর রথযাত্রা উৎসব কি এই এত বড় রথযাত্রা উৎসব এই হরি কমিটি কি আমাদের মায়ের ভাই কি একটা সাধু গুরু বৈষ্ণব কি ভক্তবৃন্দ কি আপন আপন গুরু গোসাই কি রাধা রানী কি সমবেত শুধু কৃষ্ণ ভক্তমণ্ডলী এবং আমার গৌর প্রেসী মণ্ডলী উপস্থিত সাধু গুরু বৈষ্ণব সকলের চরণে জানায় পশ্চিম বর্ধমান আসানসোল রাধানগর থেকে আগতা কীর্তনিয়া সারদা মাঝি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রীচরণে জানায় অসংখ্য কোটি কোটি অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। ওম ভূর্ভুবঃ সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাথায় নিয়ে আসুন আমরা লীলায় প্রবেশ করি। আজকের আমাদের ভজনের বিষয়, আস্বাদনের বিষয়, বিতর্ক বিষয়। আমরা এখানে কেন এসেছি? যিনি জগতের নাথ তিনি হলেন জগন্নাথ। অনেক রূপ, তিনি আমাদের গিরধারী লাল গোপাল নন্দলাল। তাইতো এক কথায় তিনি পূর্ণব্রহ্ম ভগবান। আমরা সবাই জানি আমরা ভক্তরা ভুল করি, অপরাধ করি, কিন্তু ভগবান যে ভুল করলেন, অপরাধ করলেন, সেই মহা অপরাধের জন্য, সেই মহা অপরাধ যাতে ক্ষয় হয় তার জন্য তাকে করতে হবে একটি যজ্ঞ। কার অনুরোধে? না দেবশ্রী নারদের অনুরোধে, পরামর্শে আজকে আমাদের এই মহতি হরিবাসরে গীতজ্ঞ বিষয়, আস্বাদনের বিষয়, ভজনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। মধুমা বৃন্দাবন
প্রত্যেকটি কথা আমরা যদি মন দিয়ে আস্বাদন করি, লীলা বুঝতে আমাদের সুবিধা হবে। আজকে বৃন্দাবনের শোভাটি কেমন হলো? বৃন্দাবনেশ্বরী শ্যাম গরবের গরবিনী, অষ্টসখীর শিরোমণি, রমণী মুকুটমণি, কৃষ্ণ বক্ষ বিলাস আজ কি করছেন না সখীদের মাঝে বসে বসে গোবিন্দের বিরহে কেঁদে উঠছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু কেঁদে চলেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে। মহাজন বললেন নবম দশা শেষ, দশম দশা শুরু। বাবা উঠতে গেলে পড়ে যায় এমন দশা, শরীরের শক্তি নেই। আর বৃন্দাবনে যাকেই দেখতে পায় তার চরণ দুটি ধরে বলে ওগো শুনছে, আমার মধু কোন পথে গেল তুমি বলতে পারবে? এই প্রসঙ্গে প্রথমেই একটা কথা বলি, যে কোনো লীলার কারণ থাকে। লীলাটি কেন হলো? তার রাধারানী যে এত বিরহ বা এত কান্না কেন? এই হলো একজনের অভিশাপ। তা হে ভক্তমন্ডলী মায়েরা এবং মামারা, কার অভিশাপ? রাধে রাধে বাবা, কার গো? এই হলো সখা শ্রীরামের অভিশাপ। তাহলে একটু জেনে নেবো ব্যাপারটা কি হয়েছিল। যে গোলক বিহারী ওই গোলকে বিরোধার সঙ্গে রাস করছিলেন। বিরোধাটিকে কে বলতে পারবে গো? বিরোধাটি তার আগে বলুন তো, এখানে যারা যারা আছেন অনেকেই রয়েছেন, অনেক ভক্ত বৃন্দাবনে কে কে গেছেন একটু হাত তুলবেন। বৃন্দাবন ধাম কি? বৃন্দাবন দর্শন সবার ভাগ্যে। আচ্ছা, বৃন্দাবনে শ্রী যমুনা দর্শন তো হয়েছে বাবা? রাধে রাধে। বৃন্দাবনে যে শ্রী যমুনা পূর্বে ছিল, আগে ছিল বিরজা। গোবিন্দ আমার বিরোধার সঙ্গে রাসমঞ্চে মগ্ন। রাসমঞ্চের দাঁড়িয়ে রাখলেন, দারোয়ান রাখলেন সখা শ্রীরামকে। শ্রীরাম দেখিস অন্তঃপুরে কেউ যেন প্রবেশ না করে। শ্রীরাম দারোয়ান বেত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল। আর লক্ষ্মীময়ী রাধারানী যখন জানতে পারলেন